হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম ঈদের ভিডিও। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে টিকিয়া কাবাব বানাবো। তো তার জন্য আমি অল্প কিছু বানাবো, যেহেতু অল্প কিছু, তাও প্রায় হাফ কেজির উপরে আমি গোস্ত নিয়েছি, গরুর গোস্ত, সাথে আছে বুটের ডাল এবং ময় মশলা। আমি জানি অনেকেই পারে, সবাই পারে, তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে। এটা আসলে অতটা বুঝিয়ে বলার মতো বা দেখানোর মতো কিছুই নেই, তারপরেও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে বুটের ডাল, সাথে কিন্তু আমরা মাংসের মধ্যে যা যা মশলাগুলো ব্যবহার করি সেগুলো, এবং সাথে আমি কাবাব মশলা দিয়েছি। তো কাবাব মশলা বেশি দেইনি, মাত্র 2 চামচ দিয়েছি। তো দিয়ে আমি এখানে প্রেশার কুকারে বসিয়ে এটাকে সিদ্ধ করতে দিব। তো এটা যদি বানাতে চান অবশ্যই এটা আগের দিন সিদ্ধ করে রাখবেন, তাহলে বেশি ভালো হয়। তো আমার এখানে একটু ঝামেলা হয়ে গেছে, তো আমার আগের দিন একটু মনে ছিল না, যার কারণে সঙ্গে সঙ্গে সিদ্ধ করে আমি এটাকে ব্লেন্ডার করতে গিয়েছিলাম। তার জন্য আমার একটা ক্ষতি হয়ে গেছে, সেটা হচ্ছে আমার এই ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। কারণ গরম জিনিস ব্লেন্ডারে দিলে একটু সমস্যা হয়ে যায়। তো আমি একটু বেশি তাড়াহুড়া করতে গিয়ে আসলে এই সমস্যাটা হয়ে গেছে। তো যাই হোক, অবশেষে হইল আমার। এটা ভালো করে কিমা বানিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ এবং মরিচ এবং একটা ডিম দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে, এটা যতক্ষণ পর্যন্ত দেখবেন যে না, এটা আসলে কাবাব বানানোর মতো প্রস্তুত হয়নি বা নরম হয়নি, এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন, বা 2টা ডিম দিয়েও, বা 3টা ডিম। বললাম না, আপনাদের কাছে যার ডোটা বেশি শক্ত হয় তার ডিমটা বেশি লাগবে। তো আমার আসলে অতটাও শক্ত হয়নি, আমার 2টা ডিম দিয়েই এনাফ হয়ে গেছে। তো আমি এইভাবে করে সবগুলা বানিয়ে নিব। আর আমি এখানে কয়েকটা, আমি অর্ধেকগুলা ব্রেড গাম দিয়ে বানাবো আর অর্ধেকগুলা এভাবেই বানাবো, কারণ দেখা যায় দুইটাই কিন্তু মজা লাগে। তারপরে 2টা বানাই, যে যে যেটা পছন্দ করে। তা আসলে এটা এইভাবে করে বানিয়েও কিন্তু এতটাই মজা হয়েছে। আমি সাথে কিন্তু অন্য কিছু রান্না করেছি, দেখা যায় এগুলার ভাত দিকেও খাইনি, এমনি এমনি সব খেয়ে শেষ করে ফেলেছে। তো যাই হোক, এভাবে করে সবগুলোই বানিয়ে ফেলবো। এটা হচ্ছে আমার মন মতন সাইজ করে বানাচ্ছি, আপনাদের মন মতন আপনারা সাইজ করে নিতে পারেন। তো এই কয়েকটা আমি 5-6টা আমি এইভাবে ব্রেড গাম দিয়ে করবো। তো এটা আসলে আমি নোনতা টোস্ট আছে, সেই টোস্টে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা ব্রেড গাম কিনে নিতে পারেন। তো বানিয়ে এগুলো আমি আগে ভেজে নিব, তারপর অন্যগুলো বানাবো। তো এই কাবাবটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা, তবে একটু কষ্ট তো অবশ্যই আছে, যে কোনো করতে গেলে তো অবশ্যই কষ্ট তো অবশ্যই আছে। আর এটা ভালো করে এক সাইড হওয়ার পরে কিন্তু উল্টাবেন, তা না হলে কিন্তু উল্টাতে গিয়ে নষ্ট হয়ে যাবে। তো যারা এখন ট্রাই করেন অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা অসম্ভব মজার একটা টিকিয়া কাবাব, খেতে খুবই দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।